তো দেখো গাইস, আমি সকাল সকাল কিন্তু আজকে রান্না বসিয়ে দিয়েছিলাম আর আমার কিন্তু ভাত হয়ে গেছে। ঠিক আছে, ভাতটা ঘরে রেখে দিয়েছে আর এটা হচ্ছে টিফিনের রুটি করছি। মানে রুটি কটা হয়ে গেছে, ওখানে 6টা রুটি আছে আর এগুলো পরোটা করব। আর আলুর তরকারিও হয়ে গেছিলো আর আমার বর বাজার থেকে চিংড়ি মাছ এনে দিয়েছিল। তো চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে নিলাম, নিয়ে আমি চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর অনেকটাই জল বেরিয়ে গেছিলো, ওই জন্য একটু দেরি হলো ভাজতে। আর এখানটায় দেখো ওল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো বলে তরকারিটা প্রায় রেডি হয়ে আছে, শুধু চিংড়ি মাছটা ভেজে সাঁতলে নেব। হরে কৃষ্ণ, হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। এখন সকাল 11টা, এখন থেকেই আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই আমার সাথে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভিডিও যদি ভালো না হয় প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো মন্দ যাই হোক না কেন। আর হচ্ছে আর কি বলবো, ভিডিও প্লিজ কেউ স্কিপ করবে না, একটা রিকোয়েস্ট রইল। যদি না ভালো লাগে তাহলে পুরোটাই অ্যাভয়েড করে যাবে। তো আমার তো পুরো হাতে গোনা কটা মানুষ ভিডিও দেখে, তো আমি বুঝতে পারছি না যে চেনা না অচেনা। তোমরা যে মানে মানে কি বলবো, যদি চেনা হও প্লিজ কমেন্ট করো, অচেনা হলেও প্লিজ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো। আর দেখো, প্রত্যেক দিনের মতন আমার স্নান টান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর সকালবেলায় আজকের কিন্তু অন্য দিনের থেকে তাড়াতাড়ি উঠেছি। অন্য দিন তো উঠতে উঠতে 8:30 পৌনে 9টা এরম বেজে যায়, তো আজকে 7:30টার মধ্যে উঠে পড়েছি। উঠে আগে ভাত বসিয়েছি, তারপরে আনাজ কেটেছি, তরকারি বসিয়েছি। তা ভাত আর তরকারিটার মানে আনাজটা সিদ্ধ হয়ে যেতে নামিয়ে রেখে ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে ওভেন টোভেন আবার মুছে টিফিন করলাম। টিফিনে আজকে করেছি রুটি পরোটা মিশিয়ে আর আলুর তরকারি নিরামিষ। তো করে নিয়ে তারপরে আবার আমার বর গেছিলো বাজারে, চিংড়ি মাছ নিয়ে এসছে, তো চিংড়ি মাছটা বেছে ধুয়ে তারপর তরকারিটা সাঁতলে নিয়েছি। তো এই হয়েছে রান্না। আর এক্সট্রা আলাদা করে মানে ভাজাভুজি কিছু এখনও পর্যন্ত করিনি, ইচ্ছা আছে একটু ভাজা করার। তো দেখি যদি পারি করবো একটু পরে। আর আমার বরকে টিফিন খাবারে দিয়েছি হচ্ছে ডিম সিদ্ধ আর একটু অল্প আলুর তরকারি দিয়েছি, আর ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি করেছি, ওটাই দিয়েছি। ঠিক আছে, মানে খুব একটা মাখা মাখা না, ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যাবে এরকম তরকারি করেছি পেঁয়াজ রসুন দিয়ে, তো ওই তরকারি দিয়েছি। তো যাই হোক, এই রান্না বান্না হয়েছে। আর আমার ছেলে ভাই আজকে টিফিন খেয়ে দোকানে গেছে, ওর শরীরটা কালকের থেকে খারাপ। হ্যাঁ, ওকে বললাম একেবারে টিফিন খেয়ে তুই একটা ওষুধ খেয়ে নিয়ে তারপরে যা, বলতে ও টিফিনটা খেয়ে ওষুধ খেয়ে গেল। আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আর তারপরে আমি হচ্ছে গরম জল করে সমস্ত যেসব বিছানার চাদর ফাদর জামা কাপড় ছিল সমস্ত কিছু কাচলাম, কেচে রান্নাবান্না টিফিন খাওয়ার যেসব বাসন ছিল মেজে ঘষে নিয়ে তারপরে স্নান টান করে নিয়েছি। তো চলো, এখন থেকে এবারে যতটুকু যা পারবো তোমাদেরকে দেখাবো, আর তারপর তোমাদের সঙ্গে মানে একটু করে কথা বলবো আর ভিডিও শেয়ার করব। আর এখন যেটা বাকি, প্রত্যেক দিনের মতো বিছানা দুটো গোছানো হয়নি। তো আমি তো সব কাজ সেরে এসে তারপর ঘরের কাজটা করি, ঘর বারান্দা সব মুছে নিয়েছিলাম হ্যাঁ রান্না করতে করতে। তো বিছানা দুটো গুছিয়ে নেবো, একটু পরে গুছিয়ে নেবো। আগে আমি খাবো, খেয়ে নিয়ে ছেলেকে পড়াবো, পড়িয়ে তারপরে বিছানা গুছিয়ে নেবো। তো আর কি বলবো তোমাদেরকে, স্ট্যান্ডটা তো এখনও ঠিক হয়নি, তো শেয়ার করতে পারবো না, তবে বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো খাটের মেজের বিছানাটার অবস্থা দেখো। খাটের ওপরের বিছানাটা অগোছালো হয়ে আছে। আমার ছেলে খুব মার খেয়েছে, এক্ষুনি প্রচণ্ড বদমাইশি করছিল। তো চলো আমি এবার কি খাই দেখি, খাবো, খেয়ে নিয়ে তারপর কথা বলছি। এদিকে দেখো একটু ঝোল ঝোল আলুর তরকারি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছে। হ্যাঁ, ওই জন্য কালারটা মানে কি বলবো এইরকম রুগীর ঝোলের মতো হয়েছে। আর এই দেখো দুটো পরোটা আছে, মানে সবাইকেই টিফিনে পরোটা দিই, এই কারণে আর দুটো পরোটা আছে। আর এই রুটিও করেছি, শুকনো রুটি আছে 6খানা। তো রুটিটা দেখি রাত্রিরে চালিয়ে নেবো, ম্যানেজ করে নেবো। আর পরোটা এখন আছে, কিন্তু আমার কোনো সত্যি কথা বলতে গেলে পরোটা খেতে ইচ্ছা করছে না, দেখি আমি কি খাই। আর এই আলুর তরকারিও আছে, আলুর তরকারিটাও রেখে দিলাম তোমাদেরকে দেখিয়ে। এদিকে দেখো দুধটা জাল দিতে বসিয়েছি। তো দুধটা জাল হয়ে গেছে, দুধটা নামিয়ে রেখে আর একটু গরম জল করে নেব। ভাবছি একটু হরলিক্স গুলে খাবো।
তো চলো একটু গরম জল করে হরলিক্স। সো দেখো গাইস, জল গরম হয়ে গেছে আর জলটা একটু বেশি গরম হয়ে গেছে আর একটু বেশিও হয়ে গেছে, জানো তো। দেখো একদম পুরো যেন পড়ে যাচ্ছে। তো হরলিক্স গুলে নিয়েছি, বিস্কুট চুবিয়ে নিলাম, নিয়ে বিস্কুট দিয়ে হরলিক্সটাকে খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো কার কার হরলিক্স খেতে ভালো লাগে আর কার কার ভালো লাগে না যদি মনে করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আর এত গরম না, গালে দিতে পারছিলাম না। তো যাই হোক, খেয়ে নিলাম। দেখো চান টান সব কমপ্লিট, এখন 12টা 34 বাজে। কি খাচ্ছিস বলে দে, কি খাচ্ছিস? না এটা লজেন না, এটা কি বলে দে? আমপাচো, চিরানিয়া, 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 চিরানিয়া। যাও লক্ষ্য রাখবি পিসি যেন টপ টপ করে খেয়ে নেয় না। যাও এদিকে তাকিয়ে আর বলবি তো কেমন হয়েছে। হ্যাঁ এটা খেয়ে নিয়ে বল কেমন হয়েছে, কেমন হয়েছে খেতে? ইয়ামি, আচ্ছা ভালো, গুড গুড। এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, ওল দিয়ে আর ভাত। তো দুপুরে আমার ভাই চলে আসতে আমরা খেতে বসে গেছি। দেখো সকালের আলুর তরকারি আর ওল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আমার তো পুরো ফেভারিট খাবার, জানো তো। ওল আলু চিংড়ি মাছ দিয়ে আমি খেতে হেব্বি ভালোবাসি, ঠিক আছে। কিন্তু আমি অত লাউ চিংড়িটা অতটাও ভালোবাসি না যতটা ভালোবাসি ওল দিয়ে চিংড়ি মাছটা। তো যাই হোক, দারুণ লাগে আমার খেতে। আর তরকারিটা কিন্তু খেতে সত্যি বলছি খুব ভালো হয়েছিল, মানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আমার কিন্তু অসাধারণ লেগেছিল জাস্ট। তো যাই হোক, অনেকটাই ভাত খেয়ে নিয়েছিলাম। আর দেখো খেয়ে দিয়ে উঠে দেখছি পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবার গিয়ে আমরা একটু শুয়ে পড়বো, আবার বিকেলে কথা হবে। আর দেখো এখন বিকেলবেলায় আমার ভাইকে হরলিক্স গুলে দিচ্ছি, খাচ্ছে। আমি হচ্ছে এই ঘুম থেকে উঠেছি, হ্যাঁ মানে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল না কি বলবো। 4টের দিকে 4:15 ঘুমিয়েছি। তো ঘুমিয়ে পড়েছি, এই এখন বাজে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো 5:30টাতেই উঠেছি। উঠে আমার ভাইয়ের হরলিক্স গুলে দিলাম, আমার ছেলে দুধ গরম করছে, পিডিয়াসিও দিয়ে খাওয়াবো। আর জল চলে গেছে, কিন্তু আমার বালতিতে দেখলাম মনে হয় আমার শাশুড়ি মা জল ভরেছে। তো যাই হোক, যা আকাশটা না কি মেঘ করেছে তোমাদের কি বলবো। এমনি বেলার দিকে বৃষ্টি হচ্ছিল, এইক্ষুনি আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আবার মুষলধারে বৃষ্টি চলে এসছে। তো দেখো দুপুরবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো সন্ধ্যের সময় পুরো সেম বৃষ্টি হচ্ছে, কি মুষলধারে। পুজো আসছে বলে মেকআপ করছি নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এই দেখে নাও শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই বলবে। ও এখনো জানে না ওর শ্বাসটা, আমি ওকে দেখাবো। ছোট মনে দাও, দেখে দেখি। ও জানে না আমি ওকে এরকম করে সাজিয়েছি। ওকে হেভি লাগছে বলো তোমরা, তোমরা কমেন্ট করে বলবে কিন্তু কেমন লাগছে আমাদের ঘন্টাকে। ও দি দেখো তো, এ দেখো দেখি দেখি, না না চোখে দেখি, দেখি গলাটা দেখি, গলাটা দেখি। এ দেখো আমাদের ওইদিকে দেখো, দেখো মুখটা পরিষ্কার করে দিয়েছি। এখন কটা বাজে? 8টা বাজে। এখন সব টিফিন করছি। দেখো দাঁড়া, দেখো চা আর এদিকে মুড়ি মাখা, স্পেশাল ডিনার, তাই না? তুলতে হবে না, থাক। আমি তো সাজাবো, সাজাবো রে, কিচ্ছু করবো না, সাজাবো। কে ছুলেছে এরকম করে? আমি ও না, না, পেঁয়াজের খোলা। দেখো এদিকে এদিকে দেখো, এ দেখো আমাকে সাজাতে এসছে এটাতে। তাহলে তোমার সাজা। তো গাইস দেখো রাস্তায় তো এখন 9:30 কিন্তু বাজে, আর এখন যাচ্ছি বাজারের দিকে, মানে একটা দোকানে যাব। তো দেখি কি কিনি। তো দেখো বৃষ্টি হয়েছিল না, ওই জন্য বাইকটায় জল ভর্তি। তো বাইকটাকে আগে মুছে নিল, আর তারপরে আমরা দেখো চলে এসেছি জামা কাপড়ের দোকানে। আর জামা কাপড়ের দোকানে যাওয়ার আগে আমরা গেছিলাম আলু কিনতে, তো আলুটা কিনে নিয়েছি। আর দেখো এই শাড়িটা নিলাম, শাড়িটা তোমাদেরকে কালকে আমি হচ্ছে খুলে দেখাবো, তো আজকে আর দেখাতে পারিনি, কিছু মনে করো না। আর হচ্ছে দেখো রাতে আমরা খেয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, আর আমার ভাইয়ের আর ছেলের আগেই খাওয়া হয়ে গেছে, আমি আর আমার বর খেয়ে নিলাম। আমি
তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, রাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো দেখো আমি আলু কেটে নিয়েছি আর ময়দাও মেখে নিয়েছি, আলুর দম আর পরোটা করে নিয়েছি। তো আমার বর আর ছেলেকে টিফিনটা দিয়ে দিয়েছি। এই যে লেচি করা আছে, তো আজকে সকালে পরোটা আর আলুর দম করেছিলাম, লেচিটা করা আছে। দুপুরবেলায়ও আজকের পরোটা আলুর দম খাওয়া হবে, আমার আর ভাইয়ের হয়ে যাবে। তো বেলায় ভাজবো এটা। এই দেখো একটু সুজি করেছি, সুজিটা না নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য একটু সাদা সাদা হয়ে আছে। আর একটা পরোটা আছে এখানটায় ভাজা। তো চলো দেখিয়ে দিই। এই দেখো করেছি হচ্ছে আলুর দম। তো একটু জল জল লাগছে, তার কারণ হচ্ছে কড়াটা ধুয়ে জল দিয়েছি, বেলাইতে এটাকে ফুটিয়ে নেবো। আর এখানটায় চা বসিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 11:10। ঠিক আছে, এই যে ফুলটা, জবা ফুলটা দেখছো, আমার শাশুড়ি হচ্ছে যে জেঠুর বাড়ি থেকে ফুল তুলতে যায়, তাদের ডাল একটা ভেঙে গেছে। ঠিক আছে, তো সেই কারণে নিয়ে এসে বসিয়েছে। আর এই ডালটাতে না অনেকগুলো কুঁড়ি হয়ে আছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর ওই যে যে ছোট্ট মতন ফুলটা ফুটেছে, ওটা কুঁড়ি হয়েছিল, ওটা ফুটে গিয়েছে। দেখো কি সুন্দর লাগছে। আর ফুলটা তো এখন বৃষ্টি পড়ছে না, তুলতে পারছি না। তো ফুলটা যখন তুলবো ঠাকুরকে দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন। গুড বয় হয়ে গেছে, ও স্নান টান হয়ে গেছে, ও জামা প্যান্ট পরে শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলা করছে। ওইদিকে তাকাও, দেখো গুড বয় হয়ে গেছে। আর দেখো বিছানাটা অগোছালো হয়ে আছে, বিছানাটা গুছিয়ে নেব। তো কালকের না মেজে বিছানা হয়নি, তো মেজের বিছানাটা এইভাবেই গোটানো আছে, ওটাও একটু গুছিয়ে নেব। তো দেখো এখন দুপুরবেলা আর আমি কটা পটল ভেজে নিচ্ছি। তো বেগুন আর ভাজিনি, ভাইকে বললাম, ও বললো বেগুনটা আর ভাজতে হবে না, তো পটল ভেজে নিচ্ছি। পটল ভাজা দিয়েও পরোটা কিন্তু ভালো লাগে। আর এখানটায় দেখো কাঁকরোল কাটা আছে, নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। কাঁকরোলটাও ভেজে রেখে দেবো, পটল ভাজা হয়ে গেলে, মানে কাঁকরোল ভাজাটা করছি রাতের জন্য, রাতে খাওয়া হয়ে যাবে। আর যদি পরোটা দিয়ে ভাই খেতে চায় তো ভাইকে দেবো, আমি একটা খেয়ে দেখবো কেমন লাগে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলটাকে তুলে নিচ্ছি। আর পটলটা না খুব ভালো করে ছাড়াইনি, কেননা হচ্ছে পটলটা শুকিয়ে গিয়েছে, 2-3 দিন হয়ে গেল পটলটা কিনেছি। তো সেই কারণে কাঁকরোলগুলো দিয়ে দিলাম কড়াইতে, আর চাপা দিয়ে দিলাম। একেবারে ভাজা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো দুপুরবেলায় ভাই চলে আসতে খেতে বসে গেছি, পরোটা আলুর দম পটল ভাজা কাঁকরোল ভাজা। তো ভাই বলছে সত্যি আলুর দমটা খেতে খুব ভালো হয়েছিল। আর দেখো আমিও খেতে নিচ্ছি, আগে পটল ভাজা দিয়ে খেয়ে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে আমি হচ্ছে এক এক করে কাঁকরোল ভাজা তারপর আলুর দম এইসব দিয়ে খাবো। তো চলো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর কি করবো বলো, তোমাদের সঙ্গে একটু বকবকও করি। তো দেখো সত্যি বলছি, আমি ভেবেছিলাম হয়তো কাঁকরোল ভাজা দিয়ে কেমন খেতে হবে ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু কাঁকরোল ভাজাটাও খেতে কিন্তু ওয়াও লাগছিল। হ্যাঁ, তো পরোটা, আমি না পরোটা বেশি খেতে পারি না, তো সেই কারণে আমি পরোটা খাওয়া হয়ে গেলে একটু মুড়িও নিয়ে নেব। হ্যাঁ, কেননা কেন জানি না, আমি তেলের জিনিস লুচি পরোটা না ইচ্ছা হয় খাওয়ার, কিন্তু খুব বেশি খেতে পারি না, হয় একটা না হলে খুব বেশি হলে দুটো, এর বেশি না আর যেন আমার সে ভিতরে ঢোকে না, মনে হয় গা তেরবার করছে। তো পরোটা খেয়ে নিয়ে আর আমি মুড়ি তরকারি মাখিয়ে নিয়েছি, নিয়ে খেয়ে নিচ্ছি। আর মুড়ি তরকারিটা খেতে কিন্তু হেভি লাগছিল, আলুর দমটা না এত সুন্দর হয়েছিল। আর আলুর দমে একটা স্পেশাল মশলা দিয়েছে, ঠিক আছে, সেটা যদি তোমরা জানতে চাও যে কী মশলা দিয়েছি, তো সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা। আর এখন দেখো সন্ধ্যের সময়, ঠিক আছে, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। তো যাই হোক সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি, সোয়াবিনটা হালকা ভাজা ভাজা করে নেবো। আর এই সেই আলুর দমের স্পেশাল মশলা। আর ওদিকে আর ছিল হচ্ছে আলু টমেটো, তারপরে আদা কাটা ছিল, তো ওটা দিয়েই তরকারি করব, নিরামিষ তরকারি করব, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। আর দেখো রাতে আমরা খেতে বসে গেছি সোয়াবিনের তরকারি, কাঁকরোল ভাজা আর ভাত। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, সবাই ভালো থেকো, বা টাটা।